এটা আমার ভাগ্য, এটাই আমার সব থেকে মানে বড় পাওয়া ডাক্তার হিসেবে। এই যে মার এই যে হাসিটা, এই মার এই হাসিটার মতন বড় পাওয়া কিন্তু ডাক্তার হিসেবে আর কিচ্ছু নেই। এইটা আমাদের, শুধু উনি নয়, আরো অনেক পেশেন্ট মানে আমাদের মাথায় হাত দিয়ে মানে তাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায় আমাদেরকে এমন ভাবে আশীর্বাদ। এটা মানে এর থেকে বড় পাওয়া টাকা পয়সা কোনো কিছু দিয়ে এইটা, এই ভালোবাসা, এই আশীর্বাদ পাওয়া যায় না। এটা আমাদের প্রায় বিগত 2-3 বছর ধরে হয়ে আসছে এবং এত সাড়া আমরা পেয়েছি, এই সাড়া পেয়ে আরো আমরা অনুপ্রাণিত হয়ে গেছি যাতে ভবিষ্যতে আরো বড় করে আমরা করতে পারি এবং অনেক মানুষকে দিয়ে আমরা আনতে পারি। এবং এটা পুরোটাই সম্ভব হয়েছে ডক্টর রানা চ্যাটার্জি এবং ডক্টর ঋতুপর্ণা চ্যাটার্জি মহাশয়ের উদ্যোগ ছিল বলেই। আমরা কিছুই নয়, ওনারা আজকে আমাদের এই কাজে অনুপ্রাণিত করেছেন এবং প্রথম থেকে শেষ অবধি আমি ছিলাম এবং পেশেন্টকে নিয়ে আসা নিয়ে যাওয়া এবং এর যে কাজ করে যে একটা যে অনুভূতি, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এবং মানুষ এত মানে স্যাটিসফাই হয়েছিল এবং প্রত্যেকেই ভালো আছে, প্রত্যেকেই সুস্থ আছে, প্রত্যেকেই ভালো আছে এবং একটা আতিথেয়তার মতো তৈরি হয়ে গেছে। রাস্তাঘাটে যেখানেই দেখা হয়, কেমন আছেন, কি খবর, কবে ক্যাম্প হবে, আর একটা করে চোখ আমরা অপারেশন করবো, এইটা আমাদের প্রতিক্ষণে প্রতি মানে একদম পুরো নিজেদের মধ্যে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। এর জন্য আমরা পুরো কৃতিত্বটাই ডক্টর ঋতুপর্ণা চ্যাটার্জি ম্যাডাম এবং ডক্টর রানা চ্যাটার্জি আমাদের বালির বিধায়ক। আমাদের যত দায় দায়িত্ব আপদ বিপদ ওনার হাত দিয়ে আমরা সব সমস্যার সমাধান করি। ভবিষ্যতে আরো বড় করে যে কিভাবে আমরা এই ক্যাম্পকে নিয়ে যাবো এবং বড় করবো, সেটা আমরা ভবিষ্যতে চিন্তা ভাবনা করে এগোবো। সকলে মিলে আমরা এই প্রোগ্রামকে এবং আমরা বেলুড় মৎস্যসংগ্রহ ক্লাবকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবো। আমার নাম নির্মল ঘোষ, আমি এই ক্লাবের সম্পাদক। জাতীয় ডাক্তার দিবস আর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে রানা চ্যাটার্জি আর ঋতুপর্ণা চ্যাটার্জি। আপনি এখানে এসেছেন, কতটা সুরক্ষা পাচ্ছেন? আমি খুব মানে 99% উপকার পাচ্ছি। হ্যাঁ, এবং আমি খুব এদের উপকৃত এবং এদের কথাবার্তা বা যে সমস্ত হলো আমি খুব সন্তুষ্ট হয়েছি। প্রত্যেকেই ভাষণ আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আশা করি প্রতি বছর যেন এরকম আপনাদের সবাইকে যেন দেখতে পারি। হ্যাঁ, আর রানা চ্যাটার্জি তো তুলনা হয় না এবং কোনো অভয় ঋতুপর্ণা বিরাট, আমি অনেক উপকার পেয়েছি। আপনি কি প্রথম চোখ অপারেশন করবেন না এর আগে একবার করেছিলাম? না, এখানে করিনি, আমি ওনার ওয়াইফের দ্বারা করেছি। আমি দারুণ উপকার পেয়েছি। হ্যাঁ, আর ওতে মানে আলাদা জায়গায়, আর এই প্রথম এখানে করা হচ্ছে। বিধানপুর ডাক্তার বিধানচন্দ্র রায় একজন ঈশ্বরতুল্য ডাক্তার, তার জন্মদিন এবং মৃত্যুদিন। তাই আমাদের এই শ্রদ্ধার্ঘ প্রত্যেক বছর 1 জুলাই এই মৈত্রী সংঘের আমার দাদা ভাইয়েরা অর্গানাইজ করে এবং আমাদের যে শিশু জ্যোতি টাচিং লাইফ যে এনজিও, তার মাধ্যমে ডাক্তার ঋতুপর্ণা চ্যাটার্জির হাতে বহু ক্যাটারাক্ট সার্জারি ইতিমধ্যেই ফ্রিতে আমরা করেছি এবং সকলেই ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছেন। আজকেও দেখতে পাচ্ছেন মানুষের উৎসাহ, মানুষের ভিড়। ইতিমধ্যেই তো 100-2 মানুষ দেখানো হয়ে গেছে, আরো বহু মানুষ আসছেন, এতে চলতে থাকবে। এখন আমাদের মতে এটাই শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ। তিনি সদ্য প্রয়াত হয়েছেন, তিনি আমাদের দেখা, আমাদের চোখে শ্রেষ্ঠ ডাক্তারদের মধ্যে একজন। সুতরাং আজকে তার স্মৃতিতেও আমরা এই চক্ষু পরীক্ষা শিবির, এই আই ক্যাম্প আমরা করছেন। আমার সংগঠনের সকল দাদা ভাই থেকে শুরু করে মৈত্রী সংঘ ক্লাবের সকলে এবং এলাকার মানুষ প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করছেন। যে বালি বিধানসভা কেন্দ্রে আমরা এই ক্যাম্পটা 3-4 মাস অন্তর আমরা করি, বালি, বেলুড়, লিলুয়া বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, এবং ইতিমধ্যেই 750 জন রোগীর আমরা ছানি অপারেশন বিনা ব্যয় করেছি এবং সকলে সুস্থ আছেন, সকলে ভালো দেখছেন। এবং এইভাবেই আমাদের উদ্যোগ চালিয়ে যাব, কারণ আমাদের এই সকলে এই গোটা টিম নিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে এই ছানির জন্য একজন মানুষের জন্য বালি বিধানসভা থেকে অন্ধ না হন। কিন্তু ভারতবর্ষে দেখেন, ছানি হচ্ছে অন্ধত্বের সব থেকে বড় কারণ। সুতরাং আমরা চাই ছানি মুক্ত বালি, ক্যাটারাক্ট ফ্রি বালি অ্যাসেম্বলি। এইটাই আমাদের মূলধন এবং মানুষের যে ভালোবাসা, আশীর্বাদ, এটাই মূলধন। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী চোখের আলোয় প্রকল্প করেছেন, প্রচুর মানুষের ছানি অপারেশন থেকে শুরু করে সেখানে বিনামূল্যে চশমা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে চোখের সমস্যার সমাধান তিনি করে চলেছেন নিরন্তর। এবং সেই আদর্শকে পাথেয় করে আজকে ডক্টরস ডেতে আমাদের এই শ্রদ্ধার্ঘ নিবেদন। দেখুন, মৈত্রী সংঘ ক্লাবের সকল সদস্যরা অ্যাকচুয়ালি আমার দাদা ভাইয়ের মতো, এদের সঙ্গে আমি বেড়ে উঠেছি ছোটবেলা থেকে। সুতরাং এদেরকে বার্তা দেওয়ার কিছু নেই, এরা ঘরের মানুষ, এরা হোস্ট, এরা আমার কাছে গেস্ট নয়। সুতরাং আমি শুধু ওদেরকে একটাই বলবো
যে ঈশ্বর তোমাদের এইভাবেই সুস্থ রাখুন এবং ক্ষমতা দিন, তোমরা এইভাবেই যেন মানুষের কাজ করে যেতে পারো এবং সকল কাজে আমরা সবাই যেন একসাথে এইভাবে মানুষের কাজটা করে যেতে পারি। সেটাই শ্রেষ্ঠ ধর্ম, মানব ধর্ম। অন্য কোনো ধর্মে যে বিভাজন গোটা দেশ জুড়ে চলছে সেইগুলোর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা মনে করি সকল ধর্মের ওপরে হচ্ছে মানব ধর্ম, যেটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন এবং তারই এই বেলুড়মঠের পূর্ণভূমিতে দাঁড়িয়ে আজকে আমরা গর্ববোধ করে আবারও বলি যে এই মানব সেবায় যে তোমরা নিজেদের নিয়োজিত করেছো, এই সেবা তোমরা চালিয়ে যাও, কারণ এটাই আমার মনে হয় শিব জ্ঞানে জীবের সেবা এবং সেটাই ঈশ্বর লাভের শ্রেষ্ঠ উপায়। ডাক্তারদের অবশ্যই বলবো তারা যে সেবা মানুষকে দিয়ে যান সমাজে, এইভাবে মানুষের পাশে থাকুন, মানবিকভাবে থাকুন, মানুষ রোগীকে নিজের পরিবারের একজন ভেবে চিকিৎসা করুন এবং আপনাদের চিকিৎসার জন্য যে সুষ্ঠু পরিবেশ, নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সাংগঠনিকভাবে এবং প্রশাসনিকভাবে তিনি সচেষ্ট আছেন প্রত্যেক মুহূর্তে, এবং আমরাও সকলে মিলে আপনাদেরকে নিরাপত্তা দেব। আপনারা সুষ্ঠুভাবে নিশ্চিন্তে শুধু রোগীর সেবা করে যান, রোগীকে সুস্থ করে তুলুন, তাদের আশীর্বাদে আপনারা আরো বলিয়ান হয়ে উঠুন। আজকে চক্ষু শিবিরে মূলত চোখের বিভিন্ন রোগ দেখা হচ্ছে বিনামূল্যে, তাদেরকে যতটা সম্ভব ওষুধ দেওয়া হচ্ছে এবং ছানি অপারেশনের জন্য যারা নির্ধারিত হচ্ছেন তাদের সমস্ত টেস্ট, সুগার থেকে শুরু করে ইসিজি থেকে শুরু করে সমস্ত পরীক্ষা করে তাদেরকে একদম এখান থেকে আমরা নিয়ে যাওয়া, নিয়ে আসা এবং সম্পূর্ণরূপে, এবং তারপরে ছানির পরে চশমা ইউজ করতে হয়, সেগুলো আমরা বিনামূল্যে করব। মানে আজকের আমাদের পুরো একদম চোখের ওপর আমরা কনসেন্ট্রেট করেছি এবং চোখের সমস্যা সমাধান করার জন্য বালির মানুষের, এলাকার মানুষের, শুধু বালি না, বালি ডোমজুর বিভিন্ন জায়গার মানুষ এখানে আজকে এসেছেন। তো সেই তাদের চোখের সমস্যা নিরসন করার জন্য আজকে আমাদের এই ক্যাম্প। ছানির জন্য বালি, বেলুড়, লিলুয়ার একটা মানুষও যেন অন্ধ না হয়, আমাদের লক্ষ্য তাই, এবং সেই লক্ষ্যে আমরা